আমি আপনাকে বলতেছিলাম না যে হোস্টিং আমরা কোথাও থেকে নিতে হলে কিনতে হয়, তাই না? ডোমেইনও কিনতে হয়। যদি এমন হতো যে আমাদের হোস্টিংও কেনা লাগলো না, আবার ডোমেইনও কেনা লাগলো না, বাট আমাদের নিজেদের নামে একটা ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল, কেমন হতো বলেন তো? ওকে, ইন্টারনেটে ফ্রি ডোমেইন হোস্টিং প্রোভাইড করে এমন প্রচুর ওয়েবসাইট আছে। আমরা এখন যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে pantheon.io। বুঝছেন? এটা একটা ওয়েবসাইট, যে সাইটে ওকে, এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট যে সাইট থেকে আমরা ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং নেব। ক্লিয়ার? বাট ডোমেনের ক্ষেত্রে যেমন আমরা একটা নাম পাইছিলাম না, যেমন ট্রিকেয়ার জোন, হ্যাঁ, মিরর অফ ক্যাম্পাস, সেই টাইপ যে নামগুলো, আমরা অ্যাকচুয়াল ডট কম ডোমেন নিতে পারবো না। আমাদের প্রত্যেক ডোমেনের সাথে একটা আমরা মিলে একটা সাব ডোমেন নিতে পারবো। ক্লিয়ার? চলেন দেখি কেমনে নেওয়া যায়। প্রথমে গুগলে যাব, সার্চ করব pantheon.io। স্টেপ 1। স্টেপ 2, প্রথম সার্চ রেজাল্টে অন ক্লিক করব। করলাম। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইন করার পরে কানেক্ট উইথ গুগলে ক্লিক করব। বুঝছেন? এরপরে আমাদের জিমেইলে ক্লিক করব। আমরা প্রত্যেকে কিন্তু পার্সোনাল জিমেইলে এটা করব, তারপরে মেইলে কিন্তু করব না। ওকে, এরপর কন্টিনিউ। এরপরে দেখেন আমাদের অলমোস্ট ডান। ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে হবে। তারপর বাংলাদেশ, আই এগ্রি, কন্টিনিউ। আমাদের ড্যাশবোর্ড রেডি। বুঝছেন? ওকে, সো এই পর্যন্ত যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। নিচে আসবো, এসে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ সাইট। ওকে, এখানে জাস্ট অন ক্লিক করব। করলাম অন ক্লিক। ওকে, এখন বলতেছে আপনি কোন ধরনের সাইট বানাবেন। আমরা ওয়ার্ডপ্রেস সাইট বানাবো, তাই না? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় সিএমএস। সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সিএমএস এর কাজ কি? সিএমএস যেটা করে, আমাদের একটা টেক্সটকে ওরা কোডিং এ কনভার্ট করে ফেলে। বুঝছেন? আমরা একদম প্লেন টেক্সট হিসাবে একটা সাইট দেখতে পাই, ভাবে করে কাস্টমাইজ করতে পারি, বাট ব্যাক এন্ডে প্লাগ ইন গুলো ওই টেক্সটটাকে কোডিং এ কনভার্ট করে ফেলে, এবং আমাদের জন্য সাইট অটোমেটিক্যালি রেডি হয়ে যায়। ক্লিয়ার? ওয়ার্ডপ্রেসে মেইনলি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বানাবো। ওকে, আমরা তাহলে কোন ধরনের সাইট বানাবো? ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। এরপরে বলতেছে ইউর ওয়েবসাইট নেম। আমরা ওয়েবসাইট কি নামে বানাতে পারি বলুন তো? তারপর প্রজেক্ট, এটা দিলে আসবে না কারণ এই নামে অনেক সাইট বানানো আছে। তারপর প্রজেক্ট বরগুনা, বানান কি ঠিক আছে? হুম। ওকে, ডোমেন নেম যত ছোট করা যায় তত ভালো। বুঝছেন? দেখেন আমরা যখন এটা লিখছি তখন এই সাইডে দেখছেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে, ডিইভি স্ল্যাশ তারপর প্রজেক্ট বরগুনা ডট প্যান্থিয়ন। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। ক্লিয়ার? আমরা চাইছিলাম কিন্তু এইটুক নিতে, বাট এইটুক এবং এইটুক থাকবেই কারণ আমরা ফ্রিতে নিচ্ছি। বুঝতে পারছেন? যখন আমরা সিলেক্ট করা শেষ, রিজিয়ন ইউএস দেব, নিচে এসে কন্টিনিউ ক্লিক করব।
করলাম ক্লিক। এখন দেখেন আমাদের ওয়েবসাইট অলমোস্ট রেডি। এটা হয়তো একটু টাইম নেবে, একটু ওয়েট করি আমরা। ওকে, সো আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি, তাই না? সাইটে যাওয়ার জন্য প্রথমে ক্লিক করব ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। অন ক্লিক করলাম। অন ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসবে। এরপরে দুইটা অপশন পাবেন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট বা সাইট অ্যাডমিন। এই দুইটা যে কোনো একটা ক্লিক করলে হবে। আমি সাইট অ্যাডমিনে ক্লিক করলাম। ক্লিয়ার? ওকে, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনি যখন প্রথমবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, ডাব্লু লেখা থাকবে এবং প্রথমে সিলেক্ট করবো কি ইউএস, তারপরে কন্টিনিউ। এখানে লিখবো সাইট নেম, তারপর প্রজেক্ট। ইউজার নাম কি দেবো? আচ্ছা, এটা সেভ, এটা কেউ একটু সেভ করে রাখেন, হ্যাঁ, কারণ এটা আমাদের লাগবে পরবর্তীতে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু এইটার উল্টাটা দিয়ে দেবো, হ্যাঁ। সো যদি আবার আমি হারপার প্রজেক্ট দিই তাহলে কিন্তু পাসওয়ার্ড স্ট্রং হলো না, এবং এটা ওরা রিসিভও করবে না। এই কারণে আপনাকে অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা সাথে ইউজার নামের কোনো মিল থাকবে না। ক্লিয়ার? ওকে, আমি দেই প্রজেক্ট 2024। প্রজেক্ট 2024। এরপরে @ ওকে, হারপরের মতো করে দেই। আপনাকে দুইটা অ্যাড্রেস দিয়েছিলেন না? হ্যাশ ছিল, আচ্ছা আমি অ্যাড্রেস দিই। ওকে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ক্লিয়ার? এখন আমাদের মেইল দিতে হবে। মেইল কোনটা? এখানে আসলাম, মেইলটা বসালাম। এখন দেখেন, যদি আমি এটাতে টিক সাইন দিয়ে দিই তাহলে আমাদের সাইটটা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না। বুঝছেন? যদি তুমি চাই না এই সাইট সার্চ ইঞ্জিন দেখুক, এই কারণে টিক মার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার? কারণ কি, এই সাইটকে আমরা অ্যাকচুয়াল সাইট, এটা তো প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতেছি না। এখানে আমরা চাই না গুগল ইন্ডেক্স করুক। ওকে, যার কারণে আমরা ডি ইন্ডেক্স করার জন্য বললাম ওকে। এরপরে কি, কোথায় ক্লিক করব? ইনস্টল ওয়ার্ডপ্রেস। করলাম অন ক্লিক। এন্ড দেখেন, হিয়ার ইজ দ্য ম্যাজিক, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট রেডি। লগ ইনে ক্লিক করব, অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়ে নেবে, দেন লগ ইনে ক্লিক করব। এরপর যদি আমি এইখানে গিয়ে, দেখেন কোথায় যাচ্ছি, তারপর প্রজেক্টে এখানে মাউসের কার্সর রেখে ভিউ সাইটে ক্লিক করে আমাদের ওয়েবসাইট রেডি। কয় মিনিট লাগছে? এটা কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট। বুঝছেন? ক্লিয়ার? যে সাইটে আমরা এসএসএল সার্টিফিকেট অলরেডি অ্যাড আছে, সবকিছু অলমোস্ট ডান, তাই না? ওকে, ওয়েবসাইট টু রেডি। বাট আমাদের সাইটকে আমরা এরকম ভাবে চাই? এরকম ভাবে তো চাই না, তাই না? আমরা একটু অপটিমাইজ ওয়েবসাইট চাই, তাই তো? এজন্য আমাদেরকে কিছু ব্যাপার জানতে হবে। প্রথমত, আমাদের সাইটটা অটোমেটিক্যালি এরকম ভাবে ওপেন হইলো কেন? কি আসলে বানাই দিল এরকম, বলেন তো? যে জিনিসটা এরকম বানাই দিছে সেটাকে বলা হয় থিম। কি বলা হয়? থিম। আমরা পুরা
ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেকগুলো থিম দেখবো। এক একটা থিম যখন আমরা ইনস্টল করব তখন সাইটের লুক এক এক রকম হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, থিম কোথায় পাবো? দেখেন, ওয়ার্ডপ্রেসে যখন প্রথমবার আসবেন তখন আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। একটু কঠিন লাগতেছে না? হ্যাঁ, বাট একদম সহজ হয়ে যাবে একটু, খালি দেখেন। প্রথমে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে থিমে ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব করব। এখানে আমাদের অনেকগুলো থিম ইনস্টল হওয়া আছে, তাই না? এই প্রত্যেকটা আলাদা আলাদা থিমের জন্য এই সাইটের লুক আলাদা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং এক এক থিমের এক এক ধরনের কাস্টমাইজেশন অপশন আছে। ওকে, থিমগুলো কি আমরা বুঝছি তাহলে? থিম হচ্ছে একটা কি, প্রি ডিজাইন একটা ওয়েবসাইটের টেমপ্লেট, ডেমো টেমপ্লেট। বুঝতে পারছেন? যার উপরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমাইজ করে আমাদের মতো করে একটা ওয়েবসাইট বানাতে পারবো। ক্লিয়ার? ওকে। হ্যাঁ। ওকে, থিম আমরা কিনতে পারবো আর ফ্রি ইউজ করতে পারবো। বুঝছেন? যদি আমরা ফ্রি থিম ইউজ করি তাহলে কিছু লিমিটেশন থাকবে, পেইড থিমে এই লিমিটেশন গুলো থাকবে না। প্রথমে তো আমরা থিম সম্পর্কে জানি, দেন ফ্রি থিম পেইড থিম নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যখন আপনি প্রথম একটা থিম অ্যাড করতে চাবেন তখন আপনাকে ক্লিক করতে হবে অ্যাড নিউ থিম। করলাম অন ক্লিক। এখন দেখেন আপনাদের অনেকগুলো থিম চলে আসছে, তাই না? যদি আপনি এখানে পপুলার সেকশনে যান তাহলে দেখবেন পপুলার সবগুলো থিম আপনার সামনে অ্যাপিয়ার করবে। ওয়ার্ল্ডের সব থেকে পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা। এরপর আরো অনেকগুলো থিম আছে, যেমন ওশান ডব্লিউপি, তারপরে জেনারেট প্রেস, তারপরে মোটামুটি সবগুলো থিমে এখান থেকে ব্যবহার করা যায়। হ্যাঁ, আমরা ব্যবহার করব এখন অ্যাস্ট্রা থিম। বুঝছেন? অ্যাস্ট্রা থিম নেওয়ার জন্য আমরা প্রথমে অ্যাস্ট্রার এখানে যাব, গিয়ে ইনস্টলে ক্লিক করব, অন ক্লিক অ্যান্ড দেন অ্যাক্টিভেট। আমাদের তাহলে অ্যাস্ট্রা থিম এখন ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন দেখি আমাদের সাইট কেমন হয়েছে। যদি আমরা ভিউ সাইটে যাই দেখবেন আমাদের সাইটের লুক পুরাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা আমাদের সাইটকে এরকম দেখতে চাই। আমরা আজকে অ্যাস্ট্রা থিম থিম ব্যবহার করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে অনেকগুলো প্রি ডিজাইন ওয়েবসাইট পাওয়া যায় যেটা আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, এবং এগুলো কমপ্লিটলি ফ্রি। পেইডও আছে, বাট ফ্রিতে আপনি অনেক ভালো ভালো সাইট পাবেন। যদি আমি লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটে ক্লিক করি তাহলে হয়ে যাবে। বুঝছেন? বাট আমি এখানে ক্লিক করবো না, কেন জানেন? কারণ আমরা আমরা আরেকটু ডিটেইলে শিখবো। হ্যাঁ, আমি এটা নাই করে দিই। ওকে, থিম তো বুঝলাম, তাই না? এই থিমকে ডিজাইন করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে, তাকে বলে প্লাগ ইন। ক্লিয়ার? থিমকে ডিজাইন করার জন্য আমরা কি ব্যবহার করব? প্লাগ ইন। প্লাগ ইনের থ্রুতে আমরা যে কোনো ধরনের ফিচার বা যা যা চাই সবকিছু আমরা অ্যাড করতে পারবো। প্লাগ ইন কি বুঝছেন? প্লাগ ইন কাকে বলে? প্লাগ ইন হচ্ছে আহ, একটা টুলস যেটা দিয়ে আমাদের থিম এডিট করতে পারবো, যে কোনো নতুন ফিচার অ্যাড করতে পারবো। বুঝছেন? ওয়েবসাইটে কি করতাম, ম্যানুয়ালি কোড করে এক একটা ফিচার অ্যাড করা লাগতো না? বাট এখানে আমরা নতুন নতুন প্লাগ ইন অ্যাড করে এই ফিচারগুলো অ্যাড করতে পারবো। কেমনে করে একটু দেখি। প্লাগ ইনের এখানে মাউসের কার্সর নিয়ে যাবেন, দেন অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাব। এখন আমরা চাই অ্যাস্ট্রা থিমের কিছু ডেমো টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট। আমরা সিম্পলি লিখবো অ্যাস্ট্রা। লিখলে দেখেন এখানে আসতেছে স্টার্টার টেমপ্লেটস, তাই না? এটাতে ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। ওকে, সবাইকে বুঝছেন নাকি বুঝেন নাই? আমাদের অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। বাট আমরা এখান থেকে যাব না, আমরা দেখি ভেতর থেকে কিভাবে যাওয়া যায়। ওকে, ক্রস দিয়ে কেটে দিলাম।
এখন দেখি আমরা যে থিমটা ইনস্টল করলাম ওটা কোথায় গেল। ওইটা আমরা প্রথমে রিলোড করব, তারপরে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিয়ার? করলাম ক্লিক। এখন দেখেন সবগুলো প্লাগইন যেগুলো আমরা ইনস্টল করছি সবগুলো অ্যাট এ টাইম দেখতে পাবো। আমরা মাত্র এটা ইনস্টল করলাম না, স্টার্টার টেমপ্লেট। এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ওকে, করলাম ক্লিক। এখন আপনাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার এবং একটা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। বুঝছেন? আপনি এআই দিয়ে অন ক্লিকে একটা সাইট বানাতে পারবেন, বাট আমরা ক্লাসিক টেমপ্লেটটা ইউজ করব। কেন? কারণ আমরা ম্যানুয়ালি এলিমেন্টর ব্যবহার করে সাইট বানাতে চাই। ওকে, এখানে তিন ধরনের ওয়েব বিল্ডার দিয়ে ওয়েবসাইট বানানো আছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ, একটা এলিমেন্টর, একটা এই যে বিভার ব্লগ বিল্ডার। আমরা চেষ্টা করবো এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানোর। ক্লিয়ার? ওকে, দেখেন এখানে অনেকগুলো সাইট দেখাচ্ছে না? যেগুলোতে প্রিমিয়াম লেখা এগুলো আমরা টাকা দিয়ে কিনতে হবে, যেগুলো ফ্রি লেখা এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। ওকে, দেখি একটু আমরা কোন সাইট নিতে পারি। আচ্ছা, আমরা একটা পোর্টফোলিও সাইট বানাই, দাঁড়ান। পোর্টফোলিও বা সিভি, ক্লিক করলাম। আমরা এটাও নিতে পারি। এটা তো অন ক্লিক করলাম, করে কন্টিনিউ ক্লিক করব। ক্লিয়ার? এটাতে ক্লিক করলে আমাদের সাইট চলে আসবে। দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সাইটটা কেমন হবে দেখতে। তো আমাদের দেখা শেষ, তাই না? এখন দেখি সাইটটা ইনস্টল করে কন্টিনিউ ক্লিক করব, নিচে আসবো, স্কিপ দিস স্টেপে ক্লিক করব, আর নিচে এসে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিয়ার? এখন দেখেন আমাদের সাইট রেডি হচ্ছে। এরপর আমরা ভিজিট সাইটে ক্লিক করব। দেখছেন আমাদের সাইট রেডি হয়ে গেছে না? হুম। এখন আমরা যদি সাইটটা এডিট করতে চাই তাহলে দুই ভাবে করতে পারবো, এডিট পেজ অথবা এডিট উইথ এলিমেন্টর। বুঝছেন? এই দুইটা ভাবে এডিট করা যাবে। ক্লিয়ার? এলিমেন্টর কি জিনিস একটু বোঝাই। এলিমেন্টর হচ্ছে একটা ওয়েব পেজ বিল্ডার। বুঝছেন? এটা কেমনে কাজ করে এই ব্যাপারে আমরা আগামী ক্লাসে ডিটেল জানবো। আজকে জাস্ট দেখি শুধুমাত্র এলিমেন্টর ব্যবহার করে সাইটটা কেমনে কাস্টমাইজ করতে হয়। দেখেন আই এম ভিজুয়াল ডিজাইনার, এগুলোকে চেঞ্জ হবে না আমাদের? চেঞ্জ কেমনে করবো? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে আমাদের এলিমেন্টর লোড নেবে। কঠিন লাগতেছে? ওকে, এখন দেখেন কিছুই আসেনি, তাই না? কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন। ওকে, ছোট হয়ে গেছে না? এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আবার কন্ট্রোল প্লাস ক্লিক করবেন, করে 100% করে দিলাম।
এখান থেকে নেভিগেটর অফ করে দিলাম। এখন দেখেন কিভাবে আমরা টেক্সট এডিট করব। জাস্ট অন ক্লিক করবেন টেক্সটের উপরে, বললে রাইট সাইড আই এম লেখা আছে না, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের চেঞ্জ কোনটাই দরকার, এখানে না? আই এম আ ডিজাইনার কে? মার্কেটার, তাই না? এখন যদি আমি এটাতে ক্লিক করে, ঠিক হয়ে গেছে না? হুম, বুঝছেন? এভাবে করে আপনারা আপনাদের পুরো টেক্সট চেঞ্জ করতে পারবেন। পিকচার চেঞ্জ করবো কেমনে? পিকচারে অন ক্লিক করব, এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব, এরপরে মিডিয়াতে গেলে এক্সিস্টিং সকল ইমেজ দেখতে পাবো। যদি নতুন আপলোড করতে হয় আপলোডে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, এবং মনে করেন আমি এই ছবিটা দিব, এটা নিয়ে জাস্ট ওপেনে ক্লিক করব, এরপরে সিলেক্টে ক্লিক করব। সাইট অ্যাড, পিকচার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করে সবগুলো চেঞ্জ করতে পারবো না আমরা? প্রত্যেকটা পেজ আমরা এভাবে করে চেঞ্জ করতে পারবো। এখন একটু দেখেন, আমি চাই এডিট না করতে, মেইন সাইটে যাইতে চাই। কি করছে বলেন তো? জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন পার্টটুকু কেটে এসেছি, আমাদের মেইন সাইটের ইউআরএলটা নিয়ে আসলাম। ওকে, হোম পেজটা এডিট করতে পারলাম, কিন্তু আমাদের ওয়ার্ক পেজ এডিট করা লাগতে পারে না? ওয়ার্কে ক্লিক করলাম, যে পেজ এডিট করব সেই পেজে ক্লিক করব, করে এডিট বাটনে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তাহলে এই করে আমরা পুরো সাইটকে এডিট করতে পারবো? খুব কঠিন হবে? আগামীকাল ক্লাসে আপনি একটা কমপ্লিট সাইট বানিয়ে আনবেন। ওকে, যে সাইটে আপনার আয়াম অমুক থেকে শুরু করে পুরো ডিটেইল। ওকে, এখন কিছু কাজ আছে। আপনি যখন যে চেঞ্জটা আনবেন, চেঞ্জ করার পরে এখানে আপডেটে ক্লিক করবেন। বুঝছেন? মনে করেন আমি এখানে কিছু একটা লিখলাম হাবি যাবে, এখন আমি আপডেট যদি না দেই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে না। ওকে, এখন দেখেন আমি যদি ওয়ার্কে ক্লিক করি তাহলে চেঞ্জ হয়ে গেছে না? হুম, বুঝতে পারছেন কেমনে চেঞ্জ করতে হয়? তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে বাসায় যাবেন, গিয়ে এরকম একটা ওয়েবসাইট নেবেন, সাইটের লোগো এখান থেকে বসাবেন। লোগো কেমনে বসাইতে একটু দেখাই দিই। দেখেন, লোগো বসানোর জন্য আপনাকে প্রথমে যেতে হবে কাস্টমাইজে, রাইট ক্লিক করবেন, ওপেন নিউ ট্যাব। ভালো করে দেখেন, কাস্টমাইজে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে সাইট আইডেন্টিটি। ওকে, গেলাম সাইট আইডেন্টিটি, এরপর লিখতেছে সাইট আইকন। প্রথমে কি লোগো চাইছে না? কোথায় গেছে বলেন তো? প্রথমে গেলাম আমি সাইট আইডেন্টিটি, তারপরে এখানে চাইছে সাইট আইকন। সাইট আইকন কোনটা? এই যে ডাব্লু লেখা না, এটা হচ্ছে একটা সাইট আইকন। আমাদের সাইটের যে সিম্পল আইকন সেটা যদি এখানে বসাই, অবশ্যই সেটা আমার স্কোয়ার শেপে থাকতে হবে, থাকলে এটা এইখানে অ্যাপিয়ার করবে। বুঝতে পারছেন? দেখেন আমি যদি ক্রিকেট জোন লিখি, তাহলে দেখেন এখানে কি একটা আইকন আসতেছে না? আইকন কিন্তু এটা। বুঝছেন? আপনার সাইটের জন্য আপনার যে আইকন দরকার, যেমন আমি যদি আমার নামে যাই, দেখছেন একটা কি আইকন আসছে না? হুম, এটা কিন্তু এটা। বুঝছেন? আপনার নামের জন্য এরকম একটা লোগো বানাবেন, সাইট আইকন বানাবেন, যেটা আপনি এখানে বসাবেন। ক্লিয়ার? স্টেপ 1। স্টেপ 2, ক্লিক সাইট টাইটেল এন্ড লোগো সেটিং। এখানে গিয়ে আপনি রিমুভে ক্লিক করবেন, করলে এটা রিমুভ হয়ে গেছে না? এরপরে আপনার যে লোগো সেটা সিলেক্ট করে বসাই দেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওয়েবসাইটের লোগো অলওয়েজ এরকম হয়, এরকম হয়, অথবা এরকম হয়। বুঝছেন? লম্বা হয়। 10 মিনিট থেকে শুরু করে ক্রিয়েটিভ আইটি যে কোনো সাইট যান না কেন এরকম আপনি দেখবেন। ক্লিয়ার?
ওকে, তাহলে আমাদের সাইটের লোগো বসানো শেষ এবং সবকিছু শেষ না? এখন সাইটের ফুটার সেকশনও এডিট করা দরকার হইতে পারে, বুঝছেন? এটা একটু দেখি কেমনে করে। কাস্টমাইজে ক্লিক করবেন, করে একদম নিচে আসবেন। একদম নিচে এসে দেখেন, এখানে সব চেঞ্জ করা যাচ্ছে না? এখান থেকে আপনার কপিরাইটের এই যে ভিজুয়াল ডিজাইনের জায়গায় কি দিবেন, মার্কেটিং, যা যা চেঞ্জ করা দরকার সবকিছু চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? এখানে এই অংশটুকু আপনি পুরোটা চাইলে চেঞ্জ করতে পারবেন। কনফিউশন আছে কারো কোনো? পারবেন সাইট বানাইতে? ওকে, তাহলে আগামী ক্লাসে আপনারা সবাই একটা করে পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে আনবেন। ক্লিয়ার?